আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজি ভিডিও ভিউয়ার্স। ইতিমধ্যে যশোর ম্যাজিস্ট্রেট কোর্টে বেশ কিছু পদে কিন্তু নিয়োগ দিয়েছে। তো যশোর ম্যাজিস্ট্রেট কোর্টের অফিস সহায়ক সহ যে পদগুলো আছে, সেই পদগুলায় কিভাবে আমরা আবেদন করতে পারি অনলাইনে, আজকের ভিডিওতে সেটাই থাকছে। তো পেমেন্ট সহ অনলাইন আবেদন সম্পূর্ণ প্রসেস দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, যশোর ম্যাজিস্ট্রেট কোর্টে বিভিন্ন পদে আবেদনের জন্য সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজার বেছে নিতে হবে। তো আমি মোজিলা ফায়ারফক্স বেছে নিই। এখানে আপনি মোবাইল থেকেও করতে পারবেন, আবার কম্পিউটার থেকেও কিন্তু করতে পারবেন। তবে ল্যাপটপ কিংবা পিসি থেকে করলে জিনিসটা আপনার অতি সহজ হয়ে যাবে। তো কম্পিউটারের মাধ্যমে কিভাবে আপনি যশোর ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন পদে আবেদন করবেন সেটাই দেখতে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা সার্চ বারে গিয়ে লিখি cjmj.teletalk.com.pd লিখে জাস্ট ইন্টার প্রেস করে দিই। আপনাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। cjmj লিখে ইন্টার প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তার উপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আপনার যে নিয়োগ সেই নিয়োগটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে আবারও সুন্দর মতো দেখে নিতে পারেন। তো যেহেতু আমার দেখা আছে সেহেতু আমি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি। এরপরে অফিস সহায়ক, এখানে আমি অফিস সহায়কে ক্লিক করছি। আপনার যে পদে আবেদন করতে মনে চাই আপনি সেই পদে আবেদন করবেন। তো সেটা সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিই। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি প্রিমিয়াম মেম্বার, এখানে নো দিয়ে নেক্সট দিবেন। এরপরে আপনার এসএসসি সনদ অনুযায়ী আপনার নাম ইংলিশে লিখে দিবেন সম্পূর্ণ। তো আমি আমার নামটা ইংলিশে লিখে দিচ্ছি। এর নিচে আছে ফাদার্স নেম, তার নিচে কিন্তু আমরা বাংলা লিখতে হবে। বাংলাটা আমি একটু পরে লিখবো যেহেতু কিবোর্ড পরিবর্তন করতে হবে। তো আমি আমার বাবার নাম লিখে দিচ্ছি। তো একই ভাবে আমি আমার সার্টিফিকেট অনুযায়ী আমার মার নামও লিখে দিই। লিখে দেওয়ার পরে আমাদের বাকি যে বাংলা তিনটা অংশ আছে এই বাংলা তিনটাও আমরা সম্পূর্ণভাবে লিখে দিই। লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। তো এখানে যার যার জন্ম তারিখ এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধনে আছে সেই অনুযায়ী দিয়ে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছি ন্যাশনালিটি, তো এখানে অবশ্যই বাংলাদেশ দিবেন। এরপরে আছে রিলিজন অর্থাৎ ধর্ম, যে যে ধর্মের সে সেই ধর্মটারে সিলেক্ট করে দিবেন। মুসলমান হলে ইসলাম, আর অন্যান্য ধর্মের হলে সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে একটু স্ক্রল করলে দেখতে পাচ্ছি এখানে আছে জেন্ডার, তো এখানে ছেলে হলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। এরপরে ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস দিয়ে নাম্বার দিয়ে দিবেন। একইভাবে বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট থাকলেও ইয়েস দিয়ে নাম্বার দিবেন, যদি না থাকে তাহলে নো দিবেন। নিচে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিয়ে আপনার স্বামী কিংবা স্ত্রীর নাম লিখে দিবেন, আর না হলে সিঙ্গেল লিখে দিবেন। এর নিচে আছে মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। একইভাবে কনফার্ম মোবাইল নাম্বারে একই মোবাইল নাম্বারটা আবারও দিয়ে দিবেন। এর নিচে আছে কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। তার নিচে আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, না থাকলে এখানে নাম দিয়ে দিবেন বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এরপরে কেয়ার অফে আপনি আপনার বাবার নাম দিতে পারেন, আর মেয়েরা যদি বিবাহিত হন সেই ক্ষেত্রে স্বামীর নাম দিবেন। এরপর আছে ভিলেজ অর্থাৎ গ্রাম, গ্রামের নাম। তার নিচে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, তো আপনি জেলা সিলেক্ট করে দিবেন। এর নিচে আছে উপজেলা, উপজেলার যার যেটা সেটা সিলেক্ট করবেন। তার নিচে আছে পোস্ট অফিস, তো আপনি যে পোস্ট অফিসের আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে পোস্ট কোড আছে যেটা আপনার এনআইডি কার্ডের পিছন অংশে লেখা আছে। তো আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে টিক দিবেন, না হলে আলাদা আলাদা লিখে দিবেন। এর নিচে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রথমে অবশ্যই এসএসসি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি আপনার রোল দিবেন, গ্রুপ দিবেন, তারপরে বোর্ড, তারপরে রেজাল্ট দিয়ে আপনি যে রেজাল্ট সেই রেজাল্টটা দিয়ে দিবেন। তারপরে পাসিং ইয়ার অর্থাৎ কত সালে আপনি পাস করছেন সেটা সিলেক্ট করে দিবেন। একইভাবে এইচএস মার্ক দিয়ে এইচএস সিলেক্ট করে রোল, বোর্ড, ইয়ার, রেজাল্ট দিয়ে দিবেন। অনার্স মাস্টার থাকলেও একইভাবে দিবেন। এরপরে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে কোনো চাকরির তাহলে এক্সপিরিয়েন্সের ওখানে ক্লিক করে দিবেন। তার নিচে আছে ক্যাপসা কোড, তো এখানে আপনি আপনার ক্যাপসা কোড দিতে পারেন। এখানে আলাদা আলাদা ক্যাপসা কোড থাকবে, যদি আপনি বুঝতে না পারেন ক্লিক হেয়ার দিয়ে পরিবর্তন করে নিতে পারেন। তার নিচে আছে টিক মার্ক, তো টিক মার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করি। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে আপনার ছবি এবং আপনার সই কিন্তু আপলোড করতে হবে। তো আপনি আপনার ছবি আর সই কিন্তু ফটোশপের মাধ্যমে করতে পারেন। তো ফটোশপের মাধ্যমে করলে এখানে ওয়াইড দিবেন 300 পিক্সেল এবং হাইট দিবেন 300 পিক্সেল, রেজুলেশন 300 দিয়ে আপনি আপনার মতো ছবিটারে ক্রপ করে দিবেন। তো আমি আহামরি দেখালাম না। তারপরে এটা জেপিজি আকারে সিলেক্ট করবেন। একইভাবে আপনি সইটা 300 এবং হাইট 80 দিয়ে আপনি রেজুলেশন 300 দিয়ে আপনি ছবিটারে কাস্টমাইজ করে নেবেন। একইভাবে সেভ করবেন। আবারও ব্রাউজারে ব্যাক করি। এরপরে আপনি আপলোড থেকে
ছবিটারে সিলেক্ট করে দিবেন, একইভাবে ছবিটাও আপলোড থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছি আমাদের আবেদন কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আপনি আবারও সবকিছু দেখে নিবেন। তো পেমেন্টের জন্য আমি সর্বপ্রথম আমার মোবাইল অপশনে চলে যাই। তো মোবাইলে অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটকে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। তো টেলিটকের মেসেজ অপশনে গিয়ে আমি আমার যে ইউজার আইডি আছে সেই ইউজার আইডি দিয়ে মেসেজ দিব। তার আগে লিখবো CJMJ স্পেস ইউজার আইডি লিখে আমি জাস্ট 16322 নাম্বারে সেন্ড করে দেবো টেলিটক সিমের মাধ্যমে। তো সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফিরতে একটা SMS আসছে। তো আবার আমরা CJMJ লিখে স্পেস ইয়েস স্পেস দিয়ে যে পিনটা আসছে পিনটা দিয়ে আবারও 16322 নাম্বারে সেন্ড করে দিব। দিলে দেখা যাচ্ছে আমাদের কনগ্রাচুলেশন দিয়ে একটা SMS কিন্তু রিপ্লাই আসছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি যশোর ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার যে কোনো মতামত কিংবা প্রশ্ন করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।